তো বন্ধুগণ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ককপিটটা আলাদা। আজকে এসছি হলো নন্দীর সার্ভিসিং করাতে। তো আশা করি থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। তো নন্দীর সার্ভিসিং করানো বাকি ছিল। সাধারণত আমি মুকেশ সুন্দর দেখে করাই, বাঁকড়া মোড়ে যেটা আছে। তো এবারে যেহেতু অলওয়েজ পেড সার্ভিস থাকে, তো এবার ভাবলাম যে একটু গো মেকানিক ট্রাই করি। তো গো মেকানিক থেকে করাবো। তো আজকে গো মেকানিকে এসছি সার্ভিসিং করাতে। তো পৌঁছে গেছি। তো এবার চলো বেরোনো যাক। এখনো ওয়ার্কশপ খোলেনি। এটা হলো ওয়ার্কশপ, আমার পিছনে দেখতে পাচ্ছ। আর এটা হলো বাড়ি খুবই কাছে, সেটা হলো চিনা পার্কের কাছাকাছি। তো 10টার সময় খোলে। তো যেহেতু আমি বেরিয়ে গেছিলাম, তো এখন বাজে হলো ঘড়িতে 9:20। তো ঢুকে গেছি। তো এবার ওয়েট করবো ওয়ার্কশপ খুললে গাড়ি সার্ভিসিং হবে। তো এই হলো আমার আজকে কন্ডিশন। আর রিসেন্টলি এটা ধাক্কা লেগেছে। আর এই হলো দেখে নাও, গাড়িটা এখন ধুলো মুছো, পুরো ধুলোয় মাখামাখি। তো সার্ভিসিং তো করিনি। আর তোমাদের বলবো যে গো মেকানিকের কেমন সার্ভিস রিভিউ দেবো, আমার যে ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো চলো দেখা যাক। এটা তো আমার গাড়ি, এইটা এখানে একটা, এটা মনে হয় যতটা আমি যতটা জানি, এটা মনে হয় এখানকার এই ওনারেরই। কিন্তু পুরো ধুলো, এখানে চালানো হয় কিনা। পুরো সুন্দর কালার, মানে র্যাপিং করা না এটাই স্টক কালার জানি না, বাট লাগছে খাসা। মানে আমার গাড়ির পাশে গাড়িটা তো হিউজ হিউজ। এটা হলো অটোমেটিক। আর সামনে আরেকটা স্করপিও এন। বুঝতে পারছো তাদের মাঝখানে আমার নন্দী। বাট আমার নন্দীও কিন্তু কম না। হ্যাঁ, নন্দীও কম না, নন্দীরও আলাদাই ট্র্যাডিশন আছে। তো যে চালাবে সেই জানবে। তো এখনও যদি ওয়ার্কশপ বললাম খোলেনি, কিন্তু ওয়েট করছি। চেম্বার খোলা হয়ে গেছে। তো কিন্তু এয়ার ফিল্টার পুরো হোয়াইট থেকে গ্রে হয়ে গেছে। তো আপাতত খুব গরম লাগছে, মানে অলমোস্ট অর্ধেক শরীরে ইলেকট্রোলাইট বেরিয়ে গেছে। এই ঘাম কোথা দিয়ে গড়াচ্ছে বলে বলতে পারবো না। তো চলো কাজ হোক। কাজ হচ্ছে, একটা ইয়ন এসে গেছে আর একটা আমার স্যান্টো চলছে কাজ, চলুক। এই যে পলিউশন যে আমাদের রাস্তায় এত, তার প্রমাণ এইটা। মানে এসির ভেন্ট 6 মাসের মধ্যে পুরো ধবধবে সাদা ছিল। তো এই ডিস টার্নিং হবে, এই যে দাগগুলো হয়েছে এইগুলোকে ঘষে ক্লিয়ার করা হবে, যাতে নতুন যে ডিস্ক প্যাডটা আমি লাগাবো যাতে ওটাতে ক্ষয় না হয়। তো এটার জন্য এখন এই ডিস্ক টার্নিং করতে নিয়ে যাওয়া হবে। এই হলো আপডেট। আর গাড়ি এখনও মাল মেটেরিয়াল ওরা স্টক থেকে বার করেনি, তো কাজ চলছে। এই হলো আপডেট। তো এই হলো ডিস্ক টার্নিং। একদম ওই দেখেছিল, আশা করি একটু আগে দেখিয়েছি, কালো রঙের ছিল। তো এটাই ঘষে মেজে আনা হয়েছে। তো এবার ডিস্ক প্যাড ফিট হবে আর গাড়ি ক্লিন হবে। এটাই কাজ বাকি আছে আপাতত। বন্ধুগণ, বেলা 2 বাজে এখনো। তো এখনো কাজ হয়নি, কাজ চলছে এখনো। অ্যাকচুয়ালি একটা পার্টস অ্যাভেলেবেল নেই। তো ওদের বালিগঞ্জের যে এই ওয়ার্কশপ আছে সেখান থেকে নিয়ে আসবে, তার জন্য হচ্ছে মেন ডিলে। তো পার্টসটা কতক্ষণে আসবে জানি না, 2 ঘন্টা এস্টিমেট টাইম বলেছে। তো এখনও ওয়েট করছি।
দেখি কতক্ষণ লাগে, এক্সস্টেড লাগছে না কেন। তো এর থেকে সারাদিন বাইক চালালে বেশি খুশি হতাম। তো বন্ধুগণ, ঘড়ি কাটায় এখন 5:22 আর সবে গাড়ি পরিষ্কার হচ্ছে, তো অনেক সময় লেগে গেল। তো আপাতত ফোনে চার্জ হয়ে গেছে, ফোনের চার্জটা একদম 5%-এ নেমে গেছে। তো গাড়ি ফাড়ি পরিষ্কার করে বাড়ির দিকে রওনা দেবো, তারপরে বলছি কত কি খরচা হলো আর আমার কেমন লাগলো, অনেস্ট রিভিউ দেবো। এখনো মানে মন ছুঁতে পারিনি সার্ভিসটা। তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। সো বন্ধুগণ, যেমন বললাম যে একবারে বাড়ি ফিরে তোমাদের বলবো যে আমার এক্সপিরিয়েন্স, আমি খুবই হতাশ আমার গো মেকানিকের সার্ভিস নিয়ে। তো আমি যদি আমার গো মেকানিকের সার্ভিস কস্টটা ব্রেক করি, তো আমি এটা নিয়েছিলাম হলো স্ট্যান্ডার্ড সার্ভিস, নিচে একটা আছে এর উপরে একটা আছে, তো মাঝামাঝি, না বেশি না কম, তো মাঝামাঝি নিয়েছিলাম। তো 2600 টাকা ছিল হলো সার্ভিসের কস্ট, টু বি প্রিসাইজ 2899 ছিল। তো প্লাস মাইনাস ডিসকাউন্ট হয়েছে, আমার 500 টাকা নিয়েছে, তারপরে আবার 500 টাকা নিল হলো মেম্বারশিপের জন্য। তো এরকম করে আমি সার্ভিস কস্টের জন্য দিয়েছি হলো 2600 টাকা প্লাস মাইনাস নিয়ে। আর এই 2600 টাকা সার্ভিসের মধ্যে আমার কী কী পড়েছিল, আমার পড়েছিল হলো, যদি আমি ভালো করে ব্রেক করে বলি তাহলে আমার পড়েছিল কার ওয়াশ, ইঞ্জিন অয়েল চেঞ্জ, অয়েল ফিল্টার, তারপরে ব্যাটারি অয়েল টপ মানে ওয়াটার টপ আপ, ফ্রন্ট ব্রেক রেয়ার ব্রেকের চেক, তারপরে ইন্টেরিয়ার ওয়াশ, এইসবগুলো। আর এইগুলো ছাড়া যেখানে আমার মনে হয়েছে যে এরা পুরোটাই একটা স্ক্যামিং, মানে কাস্টমার কোনো স্ক্যাম করছে। মানে তোমাদের জাস্ট একটা ছোট্ট জিনিস দেখাই, আমি তোমার বিলটা দেখাচ্ছি আমার, এখানে দেখতে পাচ্ছ কি না, এখানে স্পার্ক প্লাগ 4টে দেখিয়েছে 1200 টাকা। আর এই 1200 যদি মেম্বারশিপ নিচ্ছিলাম তো 10% ডিসকাউন্ট করে আমার 4টে স্পার্ক প্লাগের দাম পড়েছে হলো 1080। তো অ্যাকচুয়ালি আমি এটা কী করে জানতে পারি যে ওরা অনেক বেশি নিচ্ছে? আমি যখন মেটেরিয়ালের জিনিসগুলো দেখলাম ওরা পাশে রেখেছিলো, তো আমি জানতাম না যে একটা স্পার্ক প্লাগের দাম মাত্র 109 টাকা। 109 টাকা স্পার্ক প্লাগ, ওরা পার স্পার্ক প্লাগ নিচ্ছে হলো 300 টাকা ইচ, মানে 200% মার্কআপ। এয়ার ফিল্টার যেটা আমি এসির রেন্টে লাগিয়েছি, সেটা আমার দাম পড়েছে হলো, মানে লেখা ছিল 220 টাকা, ওরা আমার থেকে 549 চার্জ করছে। তো এরকম করে অনেক কিছু জিনিস চেক করলাম, যেমন রেয়ার ডিস্ক প্যাড, ডিস্ক প্লেট, মানে যেটা আমাদের ব্রেক শু, পেছনে রেয়ারের ব্রেক শু আর সামনে ডিস্ক প্যাড, অনেকটাই দাম বাড়িয়ে নিচ্ছে। তো আলটিমেটলি খুব খারাপ লাগলো জিনিসটা। মানে জানি একটা মার্কআপ পার্সেন্টেজ থাকে, বাট এটা একটু এক্সট্রিম হাই। তো আমি খুবই মানে ব্যাপারটা হয়ে গেছে আমার সাথে। ঠিক আছে, মেম্বারশিপ নিচে আরেকটা সার্ভিসিং করাতে আমাকে যেতে হবে আবার 5000 কিলোমিটার বা 6 মান্থসের মধ্যে। তো তখন আমি এগুলো অলরেডি ক্যারি করব, এটা আমার নিজের শিক্ষা। এছাড়া গো মেকানিক হলো লোকাল মেকানিক যারা আছে তাদেরকেই একটা ফ্র্যাঞ্চাইজ টাইপের দিয়েছে, সেই হিসাবেই ওরা গো মেকানিকের ব্র্যান্ডিং নিয়ে সার্ভিসিং করছে। তাছাড়া ওদের নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। তো আমি বলবো বিপদে না পড়লে গো মেকানিকে যেও না, এর থেকে আমাদের কোম্পানি সার্ভিস সেন্টারই বেটার।
অ্যাটলিস্ট আদার বেনিফিটস সার্ভিসিংগুলো ভালো লাগে। তো এটাই বেকার বেশি বলে ব্লগটাকে বড় করবো না। এটাই আমি খুবই হতাশ, মানে রিগ্রেট করেছিও। আর এইটা ছাড়া কিছু বলার নেই। আগামী দিনে দেখা যাক কী হবে, কী করা যায়, কোথায় যাওয়া যায়। তো চলো, যাওয়ার আগে আবার একই, কিপ রাইডিং, সেফ রাইড। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।